নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মুড়িঘণ্ট কে না খেতে ভালোবাসে? আমি তো খেতে খুবই ভালোবাসি। তাই আজকে যারা মুড়িঘণ্ট খেতে ভালোবাসেন তাদের জন্যই এই রেসিপিটা। তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নেব। আমি অবশ্যই কাতল মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে উঠিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই যে দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই তেলে মুগ ডাল ভেজে নেব। মুগ ডালটা আমার কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ডাল আর চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা গরম মশলা ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা মরিচ বাটা। তারপরে আমি এখানে ইউজ করেছি গুঁড়ো জিরে। তা আমি জিরেগুলোকে আগে থেকে হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলোকে একসাথে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু জল কষানোর জন্য। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাথা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা মুগ ডাল আর পোলাও চাল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তারপর এখানে কিছুটা ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার রান্নাটা রেডি। তো কেমন লেগেছে আমার রান্নাটা? যদি আমার রান্না ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।